এখন কঠোরটা করতে পারো না কেন? কিছু কিছু ছেলেরা যৌতুকের টাকা নিয়ে বিয়ে করছে, যে প্রেম করে বিয়ে করছে, আই লাভ ইউ জান, এখন এই জন্য ভালোবাসা দিয়ে বিয়ে করছে। এখন বউয়ের মন জাগানোর জন্য এখন মা বাবার প্রয়োজনে কষ্ট দেয়, কিন্তু বউয়েরই কষ্ট দেয় না। বউরে কষ্ট দিলে বউর মন পাবে না। আবার বউ ফেসবুকে মোবাইলে নিয়ে কোন বেটা লোকে প্রেম করে দেখে, হ্যাঁ তো একটা টেনশন আছে, ওই টেনশনও তো আছে না। কোন কোন স্বামীকে নিয়ে মেয়েরা টেনশনে থাকে, জামাই নিয়ে আরেক মহিলার সাথে প্রেম করে। আর কোন কোন মহিলাকে নিয়ে স্বামী টেনশনে থাকে যে আমার বউ নিয়ে আবার কারোর সাথে প্রেম করে। ঠিক না বেঠি? এটার জন্য আদর্শ লাগে। কেন বিবি প্রেম করবে? কখনো কম প্রেম করবে না তুমি যদি বিবিকে সুন্দরভাবে চালাইতে পারো। আর মহিলা যদি বুদ্ধিমান হয়, স্বামীকে ভালোবাসার শিকল দিয়ে আটকায় রাখতে পারে। কখনো একটা স্বামী অন্য কোনো নারীর সাথে ভালোবাসার জালে আটকাইতে পারে না। আর কোনো মহিলাও অন্য কোনো পুরুষের প্রেমে জালে আটকাইতে পারে না, স্বামী যদি কৌশলপূর্ণ জিন্দেগি কায়েম করে। আর ভদ্র ওই মহিলা জান্নাতি, যেই মহিলা লজ্জাস্থান পৃথিবীতে কোনোদিন তার স্বামী ব্যতীত কেউ দেখে নাই, সেই মহিলাটা নিঃসন্দেহে জান্নাতি। ওই পুরুষ জান্নাতি যার লজ্জাস্থান তার স্ত্রী ব্যতীত পৃথিবীতে কোনোদিন দেখে নাই। আল হায়াউ ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। ভদ্রতা, পর্দা। আমাদের দেশে মহিলাদের আল্লাহর নবী কামলাওয়ালা মহিলাদের ব্যাপারে বলেছে, মহিলারা প্রায় জাহান্নামে যাবে। কেন বলেছেন? এই কথা শুনো, মহিলারা কষ্ট পাবেন না আমার মায়েরা। কেন বলেছেন? আখিরি জামানার বেশি সংখ্যক মহিলারা জাহান্নামে যাবে। কেন জানেন? পর্দার কারণে। কিসের কারণে? পর্দার কারণে। হাদিস শরীফে আসছে, কি আসছে? আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসগণ জান্নাতে প্রবেশ করিবে না। দায়ুস কারা? যে মহিলাকে বেপরদা ভাবে 40 জন বেগানা পুরুষ যাকে দেখেছে। এই পৃথিবীতে কোন পুরুষের কামনা নাই, বাসনা নাই একজন মহিলার দিকে মহিলা দেখলে আকৃষ্ট হয় না এমন কোন পুরুষটা আছে? এমন খুব পুরুষ কম আছে। তুমি রাস্তায় বের হয়েছো, তোমার ঘুমটা নাই, তোমার বোরকা নাই, এখন তোমার মেয়েকে ছেড়ে দিয়েছো, সেটার জন্য বাবা জবাবদিহি করতে হবে কবরে, মা জবাবদিহি করতে হবে। তোমার মেয়েকে ছেড়ে দিয়েছো, স্কুলে পাঠিয়েছো, কলেজে পাঠিয়েছো, মার্কেটে পাঠিয়েছো, সে মেয়ের গায়ে বোরকা নাই, মেয়ে হাফাতা জামা পরছে, এমন জামা পরছে তার প্রসঙ্গগুলো পর্যন্ত দেখা যায়। এমন ধরনের পোশাক আছে কিনা? এমন ভাবে লিপস্টিক দিছে, লিপ লাইনার, আইলাইনার নামে কত কিছু নাকি বাইর হইছে। ওই কি আলকারা মালকারা মাস্কারা কি জানি, আমি তো বাপের গুত্তের নাম জানি না, এখন শুনতেছি। ওরে বাপরে বাপ, পাখির জমানার মেয়ে সাজসজ্জা যায়, তুমি ইচ্ছা মতো তোমার মনের মতো করে সাজবা। বিয়ের পরে স্বামীকে দেখানোর জন্য, স্বামীকে দেখানোর জন্য, স্বামীকে আকৃষ্ট করার জন্য সাজা উত্তম। তোমার এই সাজসজ্জা স্বামী ছাড়া যেন কেউ না দেখে, সাজলে তোমাকে খুব সুন্দর লাগবে। আর এই সৌন্দর্য দেখানোর জন্য বাহিরে যখন তুমি বেপরদায় যাইবা, এখানে সাজবা, আইব্রো দিবা, টিপ দিবা, লিপস্টিক লাগাইবা, নখ পালিশ লাগাইবা, গাল ফালিশ, মাল ফালিশ, কি কয় নামও জানি না, ব্যাককলের ঘরে ব্যাককল আমি একটা নামও জানি না, কি জানি এখন ভালো ভালো লাগাই, গুলা লাগাইলে কালো বলে সুন্দর হয়ে যায়। বিয়ের মধ্যে পার্লার যায়, পার্লারে গেলে কালো বেটি সুন্দর হয়ে যায়, দেখে বেড়া বিয়ে করে, বাজ্যে 3 দিন করে দেব তো কাল। বিয়ে করতাম কেন হয়তো দেখলাম বউ সাদা, আজকে দিব কালা। কি গো বউ তোমার কি হইছে? আমি বড় পড়ছি, এখন বড় জ্বালা, এখন বড় সমস্যা হয়ে গেছে। পাড়ার গিয়ে বলে কি লাগাইলে কালো বলে সুন্দর হয়ে যায়, এই ধরনের অবস্থা। আমি গেলাম টেলিভিশনে প্রোগ্রাম করতাম, টেলিভিশনে আমাকে ইনভাইট করলো আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব, শহীদ হয়ে গেছেন যিনি। আল্লামা নুরুল ইসলাম ফারুকী সাহেব আসতে প্রায় 10 বছর আগে সুহাদায়ে কারবালা অনুষ্ঠানে আমাকে নিল, আমার আব্বাকে নিল টেলিভিশনে প্রোগ্রাম করার জন্য। সুহাদায়ে কারবালা, ডক্টর এরশাদ বুখারী, আমি আমার আব্বাজান গেলাম। যাওয়ার পরে স্টুডিওতে যাওয়ার পরে আমারে কয় আপনি মেকআপ রুমে যান। আর মেকআপ রুমে কি আপনারা সাজাবো, কি আপনারা সুন্দর করে ফেলবো। আমি বললাম আমার জীবন গেল, আমি সাজবো না, আমার অরিজিনাল যে চেহারা আছে ওইটা নিয়ে বলি, আমার সুন্দর লাগে। আর টেলিভিশনে আসলে সাজতে হয়, একটু মেকআপ করতে, আমি কি এই টেলিভিশনের গোষ্ঠী গেলে আমি যাব না। ফারুকী সাহেব কয় গুড, ফারুকী সাহেব কয় গুড। আমি আব্বাকে বললাম আব্বা আমি নাকি মেকআপ বলছি, আপনি যাবেন কিনা? আব্বা কয় দেখুন কি কস, আমি মেকআপে যাব নাকি? কারণ এটা টেলিভিশন প্রোগ্রাম তো। আমি বললাম টেলিভিশন প্রোগ্রাম গোষ্ঠী গেলে যেভাবে আছে সেভাবে যাবো, মেকআপ টেকআপ বুঝি না। তো আপনাদের মেয়েদেরকে বলি, আপনারা মেকআপ করা যায়,
সৌন্দর্যের জন্য ইচ্ছা মতো যা মনে চায় আপনারা তাই লাগাবেন, শুধু স্বামীকে দেখানোর জন্য। এমন আকর্ষণ হবে আপনার চেহারার মধ্যে, এই চেহারাটা নিয়ে যখন বাইরে যাবেন, ছেলেরা পুরুষেরা বারবার আপনার দিকে আকৃষ্ট হয়ে তাকাবে। যতবার তাকাবে ততবার আপনার গুনার বোঝা ভারী হতে থাকবে, ভারী হতে থাকবে। যতদিন, যতবার, যতক্ষণ বাহিরে থাকবেন আর আপনার রূপ দেখে মানুষ মুগ্ধ হয়ে আপনার দিকে তাকিয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত বাম কাদের ফেরেশতা আপনার আমলনামায় গুনাহ লিখতে থাকবে, লিখতে থাকবে, লিখতে থাকবে। আমার এই ওয়াজ শুনে মায়েরা আমার জন্য দোয়া করবে, বলবে এই মাহফিল কমিটিকে বলবে শেখ সাদি আব্দুল্লাহ যেন ফানিশ্বরের জমিনে আর কোনোদিন ফাড়া না দেয়। এই বক্তা আমরা চাই না। আমি দাওয়াতের পাগল নয়, আল হক মুররুন, হক কথা তিতা, হক কথা না বললে একদল আলেমদের সব মানুষকে খুশি করার জন্য যারা হক কথা বলে নাই তাদের জন্য আমাদের কিছু আলেম রয়েছে, আমাদের দেশে জিহাদি কিছু আলেম ঈমানের জন্য কাউকে ছাড় দেয় না, ঠিক না বেঠি? ঈমানের জন্য কাউকে ছাড় দেয় না, দিনে দিতে গিয়ে বক্তাটা বিতর্কিত হয়, ওই বিতর্কিত হলো বক্তায় কিছু আসে যায় না, হক কথা বলে থাকে, কারণ ঈমানের জন্য, কবরের জন্য। আমি শেখ সাদি আব্দুল্লাহ, আমার মা বোনেরা ভালোবাসেন আর না বাসেন, আমি হক কথা বলবো। ও মা, আপনার মেয়েকে আপনি পর্দায় রাখুন, আপনি নিজে পর্দায় থাকুন। ঘোমটা দিয়ে বোরকা পরে ঘর থেকে বের হবেন, আপনার নিকটতম রক্তের ছেলে, মেয়ে, বাবা, আপন ভাই, এই সমস্ত এই তাদেরকে ছাড়া অন্য কোন পুরুষের সামনে যাওয়া যাবে না। এবার কি বলছিলাম, হাদিস শরীফে কি বলেন? আমার নবীজি বলেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসগণ জান্নাতে প্রবেশ করিবে না। আপনারা কি দুনিয়ার সৌন্দর্য, আপনার এই মুরব্বি বাবারা আপনাদের মেয়েকে দুনিয়ার সৌন্দর্য দেখাইয়া, রাস্তার মধ্যে দেখাইয়া মেয়েকে যদি জাহান্নামে যেতে হয়, এইটার দায়ভার আপনাকেও নিতে হবে। আপনার মেয়েকে আপনি পর্দা রেখেছেন কিনা, আপনার মেয়েকে আপনি এই সুশিক্ষা দিয়েছেন কিনা? হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার ঘরে একটা কন্যা সন্তান আছে তাকে যদি শরীয়তের জীবন, শরীয়ত সম্মত জীবন বিধান কায়েম করে তাকে সুন্দর করে বিয়ে দিতে পারে, একটা কন্যার জন্য আল্লাহ পাক তাকে একটা জান্নাত দিবে, একটা জান্নাত দিবে। আর মেয়ে যদি বেপরদা হয়, মেয়ের এই দায়ভার আপনাকেও নিতে হবে, মেয়ের এই দায়ভার আপনাকেও নিতে হবে। আমার এই সমস্ত ওয়াজগুলো এখন চলে না, মডেল চেঞ্জ হইছে। এখন আগেকার কিছু আছিল সিলুম সিনাই, বেশি নাই আসছে না, অনেক জিনিস আগের জিনিস ছিল, এখন এগুলো নাই। অনেক তরকারি ছিল এটি এখন নাই, অনেক মাছ ছিল এখন নাই। কাইল্লার মাছ পাই না, সেদুরি মাছ পাই না, ওই এটারে কি কয় কুমিল্লা কয় গুতুম মাছ কি জানি, এই যে এলাকায় কয় চিকন চিকন ছোট পিছলা পিছলা ছোট ছোট আঙ্গুলের মতো, হ্যাঁ গুতুম মাছ। গুতুম মাছ এখন আর ভাই না, এখন শুধু ভাই ফাঙ্গাস। হ্যাঁ, এখন আর দেশি মুরগি খুব কমে গেছে, এখন আছে সোনালী মুরগি, বগুড়ার মুরগি, আর আছে পোল্ট্রি ফার্মের মুরগি, ঠিক না বেটি? এখন আমাদের দেশে অনেক জিনিস পাল্টায় গেছে, অনেক জিনিস আগে বুরিন্দা খাইতাম, এখন বুরিন্দা খুব কম পাওয়া যায়, ঠিক না বেটি? আগের দিনে কিছু খাওয়ান আছিল, খাজা গজা, তিলের খাজা, খাজা গজা, এরপরে কি কই দিলে ওই যে বরফি, এই ধরনের কিছু খাবার আছিল, এখন এগুলা নাই। আমাদের দেশে সমসুমি মুরালি টুরালি আছিল, এগুলা এখন আমাদের দেশে কমে যাইতেছে। এখন আছে চাইনিজ খাবার, ফুচকা, এরপরে কি কয় চটপটি, হালিম। হালিম আগে আছিল আমার, হালিম আমার শাসার নাম আছিল হালিম, ওর হালিম খায় হালিম। এরপরে গ্রিল, চাপ, চাপ চিনেন? আশুগঞ্জে গেলে চাপ খাইবে, চাপ, গ্রিল, কোয়াটার, থাই স্যুপ, চাইনিজ স্যুপ, আমেরিকান স্যুপ বা আমেরিকান বার্গার, চাইনিজ বার্গার, এগুলা খাওয়া হারাম না। তবে আগের দিনের কিছু খাবার এখন আর পাই না। আগের দিনের মায়েরা যেমনি পিঠা বানায় খাওয়াইতো, মজা লাগতো, শান্তি লাগতো, ওই শান্তি নাই। অন পিঠা বানায় বাজারও, ডুবি পিঠা, সোয়া পিঠা, ফোয়া পিঠা, মেরা পিঠা, শীতল পিঠা। আমগু দেশে কুমিল্লায় কয়টারে খোলা পিঠা, এই ফিডা এখন বাজারে বিক্রি হয়। মা বানাই দিলে যে শান্তি লাগবে, এই শান্তি এখন লাগে না, ঠিক না বেটি? ও মা যেমন সুন্দর নামটা, মা এমন রহমত, মায়ের হাতের রান্নাও এমন রহমত। যত চাইনিজ খাও, মার হাতে তেল ছাড়া সৈতর খারিরা যে মজা লাগতো, যত চাইনিজ খাও তো মজা লাগতো না। ওরে মায়ের একটা দুধের দাম কাটিয়া গায়ের সাম, পাপুস বানাইলে কবু সুদ হবে না, এমন দরদি ভাবে আর হবে না আমার মা। মা গো বলেন, এমন দরদি ভাবে আর হবে না আমার মা। মা গো
আল্লাহু আকবার বলো। অন্তরের কান্না গেল আমার বন্ধুরা, আমার পানিশ্বরের মাদেরকে বলে যাই, মাগো মা, সন্তানদেরকে বেপরদা হইতে দিও না। সন্তান কোথায় যায়, কার সাথে চলে, স্কুলে গেলে, মাদ্রাসায় গেলে, কলেজে গেলে, কোন ছেলেদের সাথে বেপরদা চলাফেরা করে কিনা, কোন ছেলেদের সঙ্গে তার সম্পর্ক আছে কিনা, তোমার ছেলের কি বেপরদা ভাবে কোন মেয়ের সাথে সম্পর্ক আছে কিনা খেয়াল রাখো। সঠিকভাবে যদি তোমার সন্তানদেরকে পরিচালনা করতে পারো, আমার দয়াল নবী বলে তোমার জন্য জান্নাতের রাস্তা ক্লিয়ার। ও আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, মা বাবাকে বলে যায়, ও আমার বন্ধুরা, শুধু মা বাবার ওয়াজ করব, সন্তান মায়ের খেদমত করে না, বাবার খেদমত করে না। শুধু তাই নয়, মা বাবাকে বলবো, তোমরা সন্তানকে যদি সঠিকভাবে পরিচালনা করতে পারো, তোমাদের জন্য আমার আল্লাহ রেখেছে জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ।